হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো জন্মাষ্টমীতে তো ঠাকুরের জন্য আমি ড্রেস বানিয়েছি, সেটা দেখেই নিয়েছো। জন্মাষ্টমীর দিন আমি কি করলাম সেটাই এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে তো ঠাকুর যে ড্রেসগুলো পরেছিল সেইগুলোকে তাড়াতাড়ি করে খুলে নিলাম। তারপর তো ঠাকুরকে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে ঠাকুরের স্নান করানোর প্রস্তুতি শুরু করে দিই। 108টা তুলসী পাতা দিয়ে আমি স্নান করিয়েছি। ঘি, মধু, গঙ্গা জল, দুধ, চন্দন সব কিছু দিয়ে স্নান করিয়ে নিলাম। তারপর সুন্দর করে গোপুর গাটা মুছিয়ে দিলাম। আমি তো কালকে দুটো ড্রেস বানিয়েছি। এই ড্রেসটা হচ্ছে গোপুকে পরাবো, আর একটা যেটা বানিয়েছি সেটা লক্ষ্মী ঠাকুরকে পরাবো। তো গোপুকে তো ড্রেসটা পরিয়ে নিয়ে আমি লক্ষ্মী ঠাকুরকে স্নান করিয়ে নিলাম। তো দেখো সব কিছু পরে সেজে গুজে আমাদের গোপাল আর লক্ষ্মী দুজনেই রেডি হয়ে গেছে। তারপর তো আমি একটু বেলুন ফুলিয়ে নিলাম। জন্মাষ্টমী আর বেলুন না ফুলালে হবে নাকি? আমি তো বেলুন ফুলিয়ে নিলাম, আর মা ওইদিকে সব তালের বড়া মালপোয়া রেডি করেছে, সেগুলোই ঠাকুরকে বেড়ে দিয়ে দিল। আমাদের গোপুকে কেমন লাগছে অবশ্যই সেটা জানিও কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। বাই।